গুড মর্নিং বন্ধুরা। বেশ কয়েকদিনের আগে সব ভিডিও করা, তো এখন আমি এটা চ্যানেলে ছাড়ছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এখন তো কাজ শুরু হয়ে গেছে, তো টাইম পাচ্ছি না এডিট করে ভিডিওগুলো পোস্ট করার। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো মোটামুটি তো কাজ শুরু হয়ে গেছে আমার। এখন হচ্ছে সব বিল্ডিং পরিষ্কার, দেখো তো মোটামুটি সব বিল্ডিং পরিষ্কার হচ্ছে, কালার হচ্ছে। তা আইডিয়ালে আমার কাজ শেষ হয়ে গেছিলো। এখন যাব আমি গ্রিন হাইটসে। তো দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, কত সুন্দর ফুল ফুটেছে। এই যে শীতকাল আসছে, এবার নানা রকম ফুল গাছ লাগাবে, কত সুন্দর ফুল হবে। তো আইডিয়ালে এই গ্রিন হাইটসে চলে এসেছি। দেখো ইভিনিং হয়ে গেছে, তো ইভিনিং টাইমটা শুধু দেখো, এত সুন্দর লাগে দেখলে, মন প্রাণ সব ফ্রেশ হয়ে যায়, শান্তি লাগে একটা। তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ভিডিওগুলোর মাধ্যমে, যাদের মন খারাপ হয়ে যায় তাদের মনটাকে একটু ফ্রেশ করার জন্য। যাই হোক, আমার সারাদিনের ডেইলি ব্লগের মধ্যে এদিক একটা পার্ট থাকে যে সারাদিন ঘরের কাজকর্ম করে যে তারপরে আমি বিল্ডিংয়ে যাই, সেই বিল্ডিং তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি এখন মোটামুটি বাইরের কাজগুলো সব ছেড়ে দিয়েছি, কয়েকটা বিল্ডিংয়েই শুধু যাই, কারণ আমার এখানেই সারাদিন লেগে যায়। তার জন্য আর আগে শর্ট লেগে যেতাম, আমার কেষ্টপুরে যেখানে পার্লার ছিল সেখানে যেতাম, নিউ টাউনে যেতাম, ওদিকে তোমার দমদমের দিকে যেতাম। তো সব ছেড়ে দিয়েছি, এখন অত দূরে যেতে পারি না, কারণ এদিকেই থাকি। তো যাই হোক, আমি দাদাকে বলেছিলাম, দাদা আমার বাড়ি নিয়ে চলে এসছে। শ্বশুর বাড়িও গেছিলাম, শ্বশুরের একটু শরীর খারাপ দেখতে গেছিলাম, তো দেখে চলে এসছি। এবার বাড়িতে এসছি, আমাদের ছোট বাচ্চাটা এসছে আমার সঙ্গে, ছোট বাচ্চাটা এসছে আর ভিডিও করছি, অমনি পালিয়েছে। তো আমার ছেলে আর ওই ছোটকুটা ঘরে ঢুকে গেছে। হ্যাঁ, এবার ওকে নিয়ে এসছি। কি খাওয়াবে বম্মা? আমি বলছি দাঁড়া, মাছ আছে, মাছের ঝোল ভাত। ওর মা বললো দিদিভাই খেয়ে যাও। আমি বললাম না গো। আর তখন 9:30 পৌনে 10টা বেজে গেছে। আমি বাড়ি এসে হাত মুখ ধুয়ে স্নান তো করি না, ওই গা হাত পা মতো ধুয়ে নিই, ধুয়ে তারপর সন্ধ্যা দিলাম এই 10টার সময়। আমার যত রাত হোক না হোক, আমি এসে কিন্তু আগে মোমবাতি ধূপকাঠি জ্বালাই, তারপরে আমি করি। তারপরে ওকে খাইয়ে দেই। ওর বাবা আবার নিতে এসছে, কারণ কালকে বলেছিল থাকবে, কিন্তু থাকতে দিল না। এই কারণে ভোরবেলা ওর হচ্ছে ফুটবল খেলা করে, ও 3 দিন ক্লাস থাকে, শনি রবি সোমবার। তো আমি বললাম শোনা যাও, কালকে বাবা দিয়ে যাবে, যখন অফিস যাবে তখন। কিছুতেই হবে না, অনেক কিছু কষ্ট করে ওকে পাঠানো হলো রাগঝক করে। তো আমি বললাম যে না। তো এটা ছিল পরের দিনের আবার একটা কুকিং। তো আজকে তো শনিবার, তার জন্য পনির রান্না করছি। আজকে ওই টুলুসোনা আসবে, তার জন্য আরও সকাল সকাল রান্না করছি। এখন আমি কাজে বেরাবো। তো আমি দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরাবো। তাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে কোথায় কোথায় যাব আজকে। আমার মোটামুটি বেশ 2-3টে বিল্ডিংয়ে কাজ আছে, যেহেতু স্যাটারডে। তো আইডিয়ালে আছে, তারপরে সেই রয়্যাল স্টোন বিল্ডিংয়ে আছে। তো 2-3 জায়গায় কাজ আছে বলে আমি সকাল সকাল রান্না বান্না করে চলে যাচ্ছি। আর ওকে আবার ওর বাবা বল খেলে দিয়ে যাবে। এখন আমার বাবু ঘুমাচ্ছে। আমি বাবুকে বললাম যে ভাই আসবে, ওকে স্নান টান করে খাইয়ে দিস। বললো ঠিক আছে মা, তুমি যাও, আমি সব করিয়ে দেবো। তো সব করিয়ে দেবে। আর এখন ছিল না কারেন্ট, মাথা গেছে গরম হয়ে। যাই হোক, তাড়াতাড়ি করেও রেডি হয়ে এখন বেরাচ্ছি। তারপরে ওটাই বলছিলাম তোমাদের সঙ্গে, কিন্তু ভয়েস দিতে হচ্ছে, এত চিৎকার হচ্ছে। এই পাশের বাড়ি একটু ঝুটঝামেলা মনে হচ্ছে, আর দেখি চিৎকার হচ্ছে। আমি বললাম না, এই চিৎকার দেয়া যাবে না ফোনের মধ্যে। তারপরে আমি ভয়েস দিচ্ছি ওই জন্য। তো যাই হোক,
এটা ছিল কোথায় বলো তো, লোহারোকা গ্রিন হাইটসের বিল্ডিংয়ে। আজকে মারাত্মক লেভেলের গরম, সেই গরম বলা যাবে না। আর গরমটা চৈত্র মাসের মতো যেরকম লু বয় সেই রকম। আর রৌদ্রটা দেখো, সেটাই বলছিলাম যে মারাত্মক একটা রৌদ্র, যে রৌদ্র মানে একদম নেওয়া যাচ্ছে না। তো ভীষণ কষ্ট হয়ে গেছে, ওই জন্য আমি একটু বসে পড়েছি। এখন উপরে উঠবো 5 তলায়, তো দিদিকে কাজ করে এখান থেকে আবার চলে যাব। তো দেখো এসে গেছি 10 তলায় রয়্যাল এস্টন বিল্ডিংয়ে। এসে পুরো নিউ টাউনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আবার সব নতুন নতুন প্রজেক্ট হচ্ছে, দেখেছো। আর এটা হচ্ছে সেন্ট জনস স্কুল, যে স্কুলে প্রচুর বাচ্চা আছে, গাড়ি টাড়ি সব আছে। আর এখানে নতুন একটা প্রজেক্ট হচ্ছে, সেই প্রজেক্টে সব রাস্তাঘাট এটে হচ্ছে। আন্টির সঙ্গে বেশ অনেকক্ষণ গল্প করেছিলাম। এই বিল্ডিংয়ে আমার একটা বিয়েবাড়ি কাজ ঢুকেছে, এটা ফেব্রুয়ারি মাসে না মার্চে মনে হয়। তো সেখানেও কথা বলতে যাব আন্টির বাড়িতে, কারণ আজকে এসছি, আবার কবে আসবো জানি না। তাই বলে আজকেই কথা বলে যাব, ফোন করেছিল, ওই জন্য আরও আসা। তো যাই হোক, আমার কাজ শেষ হয়ে গেছে, এখন নিচে এসে বসে আছি। এবার দুইজন ফোন করেছে আমাকে গ্রিন হাইটস থেকে, কিন্তু তাদের টাইম হচ্ছে 5টা, এবং একজন 5টা বলছে আর একজন তার আগে, কিন্তু কোনোটাই হবে না। কারণ এখন হচ্ছে তোমার 2টা 2:30টা বাজে। এখন কি করব, বাড়ি চলে যেতে হবে আমাকে, কারণ এই এতক্ষণ বসে আমি কি করব একা একা। ওই জন্য দিদিদের বললাম কেউ এখন করবে না। আমি বললাম ঠিক আছে, যে কালকে তাহলে আসবো। তো বললো ঠিক আছে, তাহলে কালকে এসো, বাড়িও এখন এই দুপুরে রোদ্দুর আর গরম লেগে গেছে। যেহেতু আমি অনেক সকালে বেরিয়েছি, 10টা 10:30টায় বেরিয়েছি, তো প্রচণ্ড গরম লেগে গেছে আমার। তাই জন্য এখানে এত সুন্দর হাওয়া হচ্ছে যে বসে পড়েছি। বসে ওই জন্য তোমাদের সঙ্গে একটু গল্প করছিলাম, কিন্তু এত শো শো হাওয়া হচ্ছে, মানে লু বইছে, মনে হচ্ছে লু বইছে। তার জন্য আমি আমার ভয়েস দিলাম কেটে। যাই হোক, এখন আমি শৈলেন ভার্সার যে হাড় ভাঙায় হসপিটালে যাবো। দেখছো রৌদ্রে আমি তোমাদের তো তাকাতে পারছি না। হাড় ভাঙা হসপিটালের এই রাস্তা দিয়ে এখান দিয়ে অটো উঠবো, অটো উঠে তারপরে আমি লালকুঠি নামবো। এসে দেখি এই দেখো, উফ কী রোদ, কী রোদ, কী রোদ, কী বলবো তোমাদের। যাই হোক, সব বয়স্ক লোকগুলো হাই ফাই করছে। আর এটা হচ্ছে কি বিল্ডিং বলো তো, বিল্ডিংটার নাম ভুলে গেছি। এই বিল্ডিংয়ে কাজ একদিনই করেছি আমি, 1-2 দিনই করেছি। ঠিকঠাক আছে, ভালো বিল্ডিংগুলো, কিন্তু মজবুত না বিল্ডিংগুলো। কি বলো তো, মজবুত কোনো বিল্ডিং এখন মজবুত না। ড্যাম ওঠে ওঠে তা ওঠে, খুব বাজে একটা বিল্ডিং। সব প্রজেক্ট এখন একদম বাজে প্রজেক্ট। যাই হোক, এত রাস্তা আমাকে হেঁটে যেতে হবে। এখন আমি ফোনটা রেখে দেব, কারণ এই গাড়ি আসছে, তো ছাতা আছে, গাড়ি আছে, খুব সাবধান। তুমি এই দেখো, আমি বাড়ি এসে একটু ঘুমাচ্ছিলাম, অমনি ছুটকু বাচ্চাটা আমার পাশে এসে দেখি দাঁড়িয়ে আছে। তারপরে আমি ভয় পেয়ে লাফ মেরে উঠে গেছি। উঠে বললাম সোনা খেয়েছো? বললো হ্যাঁ খেয়েছি। দাদা দিয়েছে, ভাত মাখিয়ে সব গুছিয়ে দিয়েছে, খেয়ে নিয়েছে। যাই হোক, অনেক গল্প করছিলাম। আমি বললাম তুমি একটু কিছু লেখো আমার ডায়েরিতে, তাহলে স্মৃতি হিসাবে রেখে দেবো। আমি দেখবো যে টুলু সোনা লিখেছে, বড় হলে আমি দেখবো, তুমি বড় হলে লেখা থাকবে আমার ডায়েরিতে। বললো তাই বম্মা? হ্যাঁ। আল্লাহ বলছে কি লিখবো? হ্যাঁ বললাম একটা কবিতা লেখো। তা বলছে ঠিক আছে। তারপরে ওই যে ডায়েরি আর পেন নিয়ে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে ওর বাবা এসছে, বাবা এসে ওকে নিয়ে গেছে। সে কি অশান্তি আবার, কারণ এই বিকালে যাবে টিউশনি। এই টিউশনি যাবে,
তাই বলে ওর বাবা বলছে হ্যাঁ চল, ওর বাবা আবার ডিউটি যাবে, তাই বলে ওকে টিউশনিতে দিয়ে এ করবে। আচ্ছা, এটা হচ্ছে পরের দিনের আর একটা সকালের ভিডিও, যেটা হচ্ছে ডাল আর আলু ভাজা কুমড়ো ভাজা করে আমি বাড়ি এই কাজে বেরাচ্ছিলাম। তো এই পর্যন্তই থাক ভিডিওটা। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। দেখো এখন আমি স্নান করব, রান্নাটা সেরে স্নান করব, কাজে বেরাবো। এখন বেশ সকালবেলায় আমি উঠি, কারণ দাদা যখন বেরায় তখনই উঠে যায়, নয় কাজ করতে দেরি হয়ে যায়। তাই ঝটপট উঠে আমি রেডি হয়ে এখন বেরাবো কাজে। তাই তোমাদের সঙ্গে একটু বকবক করছিলাম। আর এদিকে দেখছি মেঘ অন্ধকার হয়ে যাচ্ছে, বৃষ্টি হবে বৃষ্টি হবে মনে হচ্ছে। তাই বলে তো এইসবই বলছিলাম। ভয়েস দিতে হচ্ছে, কারণ না ভয়েস দিলে না একটা আওয়াজ হচ্ছে। তো দেখো ফাইনালি আমি কি কি রান্না করেছি। এই যে আলু ভাজা, কুমড়ো ভাজা আর ডাল, ওই যে আর ভাত। আর এদিকে একটু ফল কেটে রেখেছিলাম, এই যে লেবু আর আপেল কালকে রেখে গেছি ওইভাবে। তো এইভাবেই আছে, খায়নি কেউ। এটাই ছিল সানডে একটি সকাল। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমিও ভালো থাকবো। টাটা।